আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার কাঁচা আমের ঝুরি আচার। তেল ছাড়াই এই ঝুরি আচার খেতে কিন্তু খুবই মজার হয়। একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করে। এজন্য এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়েছি, আমটাকে ছিলে নিয়েছি। তো আমগুলোকে এখন আমি একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এভাবে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এভাবে বটি দিয়েও করতে পারেন। তো সবগুলো আম আমি এভাবে ঝুরি করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। তো চিনিটাকে আমের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নিয়ে আমি প্রায় 2 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। আর এখন আমি আচারের মশলা তৈরি করব। এখানে আমি দিয়ে দিলাম 3টি শুকনো মরিচ। তো শুকনো মরিচগুলোকে আমি কিছুক্ষণ টেলে নিয়েছি। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গোটা ধনিয়া, হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, হাফ চা চামচ পরিমাণ জিরা। তো সমস্ত মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। তো মশলাগুলো ভাজা হয়ে গেছে। এই মশলাগুলোকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিব। আর যে আমটা আমি রেস্টে রেখেছিলাম সেই আমটা কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 10 মিনিট রান্না করেছি। আর 10 মিনিট পরে আমটা কিন্তু সিদ্ধ হতে শুরু করেছে। তো আমটাকে আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে মরিচটা ব্যবহার করবেন। আর যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে আমের সাথে ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 10 মিনিট। আর 10 মিনিট রান্না করলে দেখবেন চিনির শিরাটা কিন্তু ঘন হয়ে এসেছে আর আমটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। তো আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন একটাও কিন্তু আম গলে যায়নি। আপনারা যদি রেস্টে না রাখেন, সাথে সাথে যদি আমটা আচার করেন তাহলে কিন্তু আমটা গলে যাবে। এভাবে পারলে 2 থেকে 3 ঘন্টা এভাবে চিনি শিরার মধ্যে রেখে দিবেন, তাহলে আপনাদের আমটাও কিন্তু একদম গলে যাবে না। তো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার পরে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু খুবই মজার হয়। একবার হলেও ট্রাই করবেন। আর দেখতে পাচ্ছেন আমটা কিন্তু একদম গলে যায়নি। আর এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।